এটা কেঠা ঈদ মুবারক আব্বু। এই তো ঈদ মুবারক। এই তো আলহামদুলিল্লাহ ভালো। বুড়ি হ্যাঁ পর্দা দিয়ে দিছি। ফেনে বসো আব্বু, ফেনে বসো। দুপুরে একবার আসছে, দুইটা মিলে দুপুরে আইসা কোরবানির গোশত দিয়ে গেছে, তখন আমি ভিডিও ধরতে পারি নাই। ওই ওই ম্যাট্রিক্সে শুয়াইছি। কি অবস্থা? বাসার সবাই ভালো? মাশাআল্লাহ। দেখেন দেখেন তো সবাই আমার আব্বা জানটা আর আম্মা জানটা কেমন লাগে। সব পছন্দ এক না আম্মু, জামাই হিসেবে সবাই ওরা পছন্দ করবে। কি হিংসুটে রাখিবা। হায় রে বাবা, এইটাও দেখার বাকি ছিল। হ্যাঁ দেখেন সারাক্ষণ ঝগড়া করে দুইটাই মিলে। তো সবাই ওদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এদিকে আমার আম্মা জান আর আমার আব্বা জানকে খাবার দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করতেছে। কি ভালোবাসা, আমার আম্মা জানকে আমার আব্বা জান খাওয়াই দিতেছে, আর আমার আম্মা জান তার আব্বা জানকেও খাইয়ে দেবে, আমাকেও খাইয়ে দেবে। মানে কি একটা ভালোবাসা। এটাই হচ্ছে পরিবারের ভালোবাসা। মজা করি যাই করি না কেন, কারণ কিছু না থাকুক পরিবারে একটু সুখ, একটু শান্তি, একটু ভালোবাসা থাকলে না আর কিছু লাগে না। তো ওরা খাওয়া দাওয়া করতেছে, আমি আবার এদিকে একটু রিলস করতেছিলাম। এটা হচ্ছে টিকটকে দেওয়া আছে, কোন মিউজিকের সাথে আমি এই রিলসগুলো করেছি বা টিকটক করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু এই হচ্ছে আমার পাতাল ঘরের একটু ভিডিও দেখালাম, আর এদিকে আমরা দুইজনে একটু টিকটক করতেছিলাম। তো শোনেন, এখনও কিন্তু আপনাদের মুখতে পার, আর আপনাদের রানা ভাইয়া কিন্তু বুড়া হয়নি। হ্যাঁ, আরে বয়সের বুড়া হোক না, মনের দিক দিয়ে তো এখনও জোয়ান আছে, তাই না? তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করতেছে আর আমরা একটু দুষ্টুমি করতেছি। আর ওইদিকে হচ্ছে আমাদের মেহমান আসছিলো কিছু, তাদেরকে বিদায় দিয়ে দিলাম। আর আপনার ভাইয়া দেখেন কি সুন্দর ডান্স করতেছিল। খুবই শান্তি, খুব শান্তি। এখন এত সুন্দর জায়গায় একটা বাড়ি করেছি আমি, যে আমার চারপাশের অক্সিজেন আবহাওয়াটা এত সুন্দর, কোনো কোলাহল নেই, কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু হবে, যেহেতু এখনও নতুন করে বাড়িটা করতেছি। ছেলে মেয়েদের ওইভাবে বেসিং নেই, নিচে হাতটা ধুচ্ছে। তারপর ওরা চলে যাওয়ার পরে এই যে আমি আর আপনার ভাইয়া গরিবের ডুপ্লেক্স বাড়ির একটু ছাদে উঠেছি। তো ছাদে বসে আমরা দুইজনে মিলে একটু টিকটক করতেছিলাম, কিছুটা সময় পার করলাম, একটু গল্প করলাম, একটু আড্ডা দিলাম। তো দুজনে মিলে একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের আর কোনো সন্তান নেই। আপনারা জানেন তিনটা মেয়ের বিয়ে হয়ে গেছে, পুরো একা হয়ে গেছি। যে যার মতো সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত আছে, আমরা টোনাটুনি এখন আমাদের নিয়ে ব্যস্ত আছি। হাসি কান্না দুঃখ সুখ সব কিছু মিলিয়ে আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আপনাদের মুক্তি আপু, রানা ভাইয়া ভালো আছি। দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর চলেন মায়ের বাড়ি যাই। আমরা এখন রাতের বেলায় আমার মায়ের বাড়িতে যাচ্ছি। ওই যে আমার বাসা। কোথায় যাচ্ছ? মায়ের বাড়িতে যাব, সারাদিন যাই নেই। ওই যে চুকুমুকু রেডি। চলে আসলাম আমার মায়ের বাড়ি। এসেই তো কোনো কথা নেই, একদম কোরবানি গোশত দিয়ে খাওয়া শুরু করে দিছি। তো আমি খাচ্ছি, মজা করতেছি। আর এইখানে আমার বোন আমার সাথে কি করে দেখেন। আমার বোন মানে ও কিন্তু আমার ননদ, আমি বোনের মতো খুবই ভালোবাসি ওকে। এই যে আপনার ভাইয়াও খাওয়া দাওয়া করতেছে, এদিকে আমি খাওয়া দাওয়া করতেছি। আর এই যে আমার লোকটা একদম কালো হয়ে গেছি, গ্রামে এসে একদম কালো হয়ে গেছি। আর দেখেন আমার বোনে কী করে, ও একটা নলি নিয়ে এসে আমাকে লুপ দিয়ে খাচ্ছে।